আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ। সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে তারেক রহমানের কুশল বিনিময়, ন্যায় বিচার ও আধুনিকায়নের প্রত্যাশা। সম্প্রতি একটি সামরিক দরবারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে আন্তরিক পরিবেশে কুশল বিনিময় করেছেন তারেক রহমান। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ নামক দেশাত্মবোধক গানের আবহে ধারণকৃত এই কুশল বিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই সাক্ষাতের মাধ্যমে সশস্ত্র বাহিনীর দীর্ঘদিনের বেশ কিছু প্রত্যাশা ও দাবি বাস্তবায়নের নতুন আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রচারিত ভিডিও এবং সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, এই কুশল বিনিময়ের নেপথ্যে সশস্ত্র বাহিনীর সম্মান পুনরুদ্ধার ও আধুনিকায়নের একটি বৃহৎ রূপরেখা রয়েছে। মূলত 5টি প্রধান লক্ষ্য বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার, পিলখানায় সংঘটিত মর্মান্তিক বিডিআর হত্যাকাণ্ডের স্বচ্ছ ও পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করা, বঞ্চিতদের সম্মান পুনরুদ্ধার, বিগত দিনে সশস্ত্র বাহিনীর যেসব সদস্য বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়েছেন তাদের প্রাপ্য সম্মান ও অধিকার ফিরিয়ে দেওয়া, মেজর সিনহা হত্যা মামলার রায় কার্যকর, দেশব্যাপী চাঞ্চল্য সৃষ্টিকারী অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডের রায় দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা, পে স্কেল বাস্তবায়ন, সশস্ত্র বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়নে তাদের জন্য নির্ধারিত পে স্কেল বা বেতন কাঠামোর বাস্তবায়ন করা, আধুনিকায়ন ও প্রতিরক্ষা নীতি, দেশের সার্বভৌমত্ব রক্ষায় একটি যুগোপযোগী ও আধুনিক প্রতিরক্ষা নীতি প্রণয়ন এবং আধুনিক সমরাস্ত্র ক্রয়ের মাধ্যমে বাহিনীকে শক্তিশালী করা। সূত্রে আরও জানানো হয়, এই সামগ্রিক পরিকল্পনা ও রূপরেখা বাস্তবায়নের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলাম। তার সুদক্ষ নির্দেশনা এবং তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিরক্ষা খাতকে বঞ্চনামুক্ত, সুশৃঙ্খল ও আধুনিক কাঠামোতে রূপান্তর করা সম্ভব হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়েছে। সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই কুশল বিনিময়টি দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরেফিন ফারহা, ডেস্ক রিপোর্ট, DSK TV।